বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে, স্থলে জলে নবতলে বনে উপবনে, নদী নদে গিরি গুহা পারাবারে, নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা, নিত্য রস ভঙ্গিমা, নব বসন্তে নব আনন্দ উৎসবে, অতি মঞ্জুল শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে, শুনি রে শুনি মর্মর পল্লব পুঞ্জে, পিক কুঞ্জে পুষ্পবনে বিজনে, তব স্নিগ্ধ সুশোভন লোচন শোভন শ্যাম শুভ তল মাঝে, কলগীত সুললিত বাজে, তোমার নিঃশ্বাস সুখ পরশে, উচ্ছ্বাস হরষে পল্লবিত মুঞ্জরিত গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা, দিকে দিকে তব বাণী, নব নব তব গাথা, অবিরল রসধারা, বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে, বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে। আমি সাধারণ মানুষের মধ্যে দেবত্বটাকে তুলে ধরার, দেবত্বকে তুলে ধরার, তাদের মধ্যে যে দেবত্বটা আছে সেইটা তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে দেবত্ব। আচ্ছা, এক সময় স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, তখন আমেরিকা কিন্তু এতখানি উন্নত, বর্তমানে তো উন্নত তো কোনো দেশই সেই সময় ক্রমশ উন্নত হয়েই চলেছে। আমরা উন্নত মানে কী বলবো, রাস্তাঘাট বাড়ি ঘর এইসব উন্নত, মানবিকতার উন্নতি হচ্ছে কিনা জানি না। যাই হোক, তো সেই সময় অ্যারিজোনা বলে আমেরিকার যে একটা জায়গা, সেইখানে প্রচণ্ড কাউবয় ডাকাত ছিল। তার মধ্যে কলোরাডো হচ্ছে একজন খুব বড় ডাকাত। সেই কলোরাডোকে কী করি আমেরিকার গভর্নমেন্ট কিছুতেই তাকে সাহায্য করতে পারছে না, ধরতেও পারছে না, সে ডাকাতি করে লুটপাট করে চলে যাচ্ছে। তো একসময় স্বামীজি ট্রেনে করে ওই অ্যারিজোনা অঞ্চল দিয়ে পাস করছেন। তো সেই সময় দেখলেন যে একজন কালো ড্রেস পরা, টুপি মাথায়, সে এলো, সে এসে স্বামীজির সঙ্গে একটু কথা বলতে শুরু করলো। তো 2-4টে স্টেশন স্বামীজির সঙ্গে কথা বলে সে তারপরে নেমে গেল, ট্রেন থেকে নেমে গেল, এই পর্যন্ত। তো সে ছিল কিন্তু আসলে দুর্ধর্ষ ডাকাত কলোরাডো। এই তো গেল। এবারে কলোরাডোকে জব্দ করার জন্য একজন শেরিফকে, সে রিটায়ার্ড মিলিটারি, দারুণ তার রাইফেলের টিপ, তাকে পাঠালেন, আর প্রচণ্ড সাহসী ওই অ্যারিজোনা অঞ্চলে এই কলোরাডোকে জব্দ করার জন্য। তো একদিন শেরিফ খবর পেল যে কলোরাডো আসছে। তো কলোরাডো আসছে, কলোরাডো বলল, দেখুন আমি আপনাকে ডুয়েল ফাইটে করছি। ডুয়েল ফাইট মানে কি, দুজনে মুখোমুখি দাঁড়াবে রাইফেল নিয়ে, এবং একটা সংকেত হবে, সংকেতের সঙ্গে দুজনেই রাইফেল ছুঁড়বে। ডুয়েল ফাইট মানে একজন একজনকে মেরে ফেলা না, উন্ডেড করা, মেরে ফেলবে না। তো যে ডুয়েল ফাইটে আগে উন্ডেড করে দেবে যাকে, সে হেরে গেল আর কি। তো কলোরাডো বললেন, আমি ডুয়েল ফাইটে আপনাকে আমি আহ্বান করছি, আমি যদি জিতি
তাহলে কিন্তু আপনাকে এই অ্যারিজোনা ছেড়ে চলে যেতে হবে। আমি যদি হেরে যাই তাহলে আপনি আমাকে বন্দি করবেন, আমি আমি আর এখানে ডাকাতি করব। তো যখন ডুয়েল ফাইট শুরু হলো তখন দেখা গেল কি, ওই যে কলোরাডো রাইফেল নিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ রাইফেলটা নিজের দিকে ঘুরিয়ে নিজের বুকেই গুলি করে দিল। দেখুন, কলোরাডো অত বড় ডাকাত, সারা অ্যারিজোনা তখন কাঁপছে ভয়তে ওর জন্যে, সেই কলোরাডো নিজের বুকে গুলি করে দিল। তো শেরিফ এই কাণ্ডটা দেখে ছুটে এসছে কলোরাডো কাছে। কলোরাডো কাছে বলল, তুমি কী করলে, ডুয়েল ফাইট করে নেবে তুমি নিজের বুকে নিয়ে গুলি করো? তখন কলোরাডো বলল, দেখুন আমি ট্রেনে করে যাচ্ছিলাম, সেই সময় একজন সন্ন্যাসীর সঙ্গে, ভারতবর্ষের এক সন্ন্যাসীর সঙ্গে আমার দেখা হয়। তিনি আমায় কিছু কথা বলেছিলেন। সেই কথা শোনার পর দেখলাম যে আমার জীবনটাকে আমি নষ্ট করছি, এইভাবে আর চলা উচিত নয়, আমার জীবন নষ্ট করে দেওয়া উচিত। তো আমি এই জন্যে আত্মহত্যা করলাম, কেননা পরিবর্তনটা আমার মধ্যে এসছে, কিন্তু আমার যে দলের, আজকে যদি আপনি আমাকে জীবন্ত ধরেন তাহলে কী হবে, আপনি আমাকে মেরে ধরে আমার দলের খবর সব নিয়ে নেবেন, হ্যাঁ, মুখ থেকে। কিন্তু তারা তো দোষ করেনি, তাদের তো আমি ডাকাতি শিখিয়েছি, তারা তাদের নিজেরভাবে আছে, আমি তাদের ভাব নষ্ট করবো বা তাদের ধরার ব্যবস্থা করবো কেন? সেই জন্য আমি আমার জীবনটা শেষ করলাম। দেখুন, স্বামীজির সঙ্গে একদিন মিশে কলোরাডো দেবত্ব কোথায় গিয়ে পৌঁছেছে, একজন ডাকাত। বুঝতে পারছেন? এগুলো ভাবনা চিন্তা করবেন আপনারা। এ তো গেল কলোরাডোর কথা। আচ্ছা, এবার দেখুন, সম্প্রতি সিকান্দার মির্জা বলে একজন মুসলমানের সঙ্গে ওই স্বামী সঙ্গের সঙ্গে দেখা হয়েছিল বোম্বেতে, বেশি দিন নয়, 20-25 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে, 1987 সালে, মানে 30 বছর আগে। তো সিকান্দার মির্জা অদ্ভুত ধরনের মানুষ। তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি সমস্ত ধর্ম নিয়ে সাধনা করেন, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম সব নিয়ে সাধনা করেন। আর বেদান্তে অসম্ভব পাণ্ডিত্য তার। সমস্ত কথা দেখছেন তার, বেদান্ত, উপনিষদ, গীতা, বাইবেল, কোরআন সম্বন্ধে তার অসম্ভব জ্ঞান। আচ্ছা, উনি কিন্তু ওই মুসলমান ধর্ম যখন পালন করেন সেই সময় গরুর মাংসও খান, মসজিদে গিয়ে নামাজও পড়েন, কিন্তু মসজিদে কোনো কী বলবো, ওই নিয়ম মেনে মুসলমান ধর্ম গ্রহণ করেন না। ওই নিজে মুসলমান, নিজে তো মুসলিমই, ওরা ওখানে সব ফর্মাল ব্যাপার, আমি করি না। মসজিদে গিয়ে একটা শপথ করে মুসলমান ধর্ম গ্রহণ করলে ওইসব আমি করি না, আমি তো মুসলিমই, আমি আল্লাহকে মানি। তো আমি নিজে মুসলিম ধর্ম পালন করে চলি কয়েক মাস। সেই সময় গরুর মাংসও খাই, মসজিদে গিয়ে প্রার্থনাও করি, যা করার করি, তারপরে নামাজ পড়ি 5 বার। তারপরে আমি যখন হিন্দু ধর্ম গ্রহণ করি তখন হিন্দু নাম নিয়ে নিরামিষ খাই। নিরামিষ খেয়ে সেই সময় আমি বম্বের গণেশ মন্দিরে, বিনায়ক মন্দিরে পুজো দিয়ে আসি, কাশিতে গিয়ে শিব মন্দিরে পুজো দিয়েছি, এখানে যে শিবের মন্দির সেখানেও পুজো দিয়ে আসি আমি গিয়ে। আবার যখন খ্রিস্টান হই তখন খ্রিস্টান নাম নিয়ে খ্রিস্ট ধর্ম পালন করি, কোনো কপটতা নেই। তো ওনাকে যখন জিজ্ঞেস করছি আপনার সমাজ, আপনি বলে সমাজ বলে, ও সমাজ চিরকালই বলে, ওগুলো সমস্ত আমি কোনো পাত্তা দিই না ওসব জিনিসে। আমি আমার মতন চলি, আমি আমার যেটা ভাব, আমি দেখেছি সব ধর্মের সাধনা করেই শান্তি লাভ হয়, একই রকম শান্তি লাভ হয়, এটা আমি নিজে করে দেখেছি। এবং এই ডাইরেকশানটা আমি পেয়েছিলাম কিন্তু আপনাদের কথামৃত পড়ে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের কথা শুনে, এবং শ্রীরামকৃষ্ণ নিজেও সব ধর্মের সাধনা করেছেন সেই শুনে আমি এই ইন্সপিরেশনটা পেয়ে সেই থেকে আমি নিজে এগুলো করি। দেখুন, সাধারণ মানুষ, মির্জা, সিকান্দার মির্জা তার নাম, সাধারণ মানুষ, সে দেখুন কী জীবন পালন করে চলেছে, কেউ খবর রাখে না। এরাই সত্যিকারের মহাপুরুষ, বুঝতে পারছেন? এরাই সত্যিকারের মহাপুরুষ। আবার আজকে আমি সিকান্দার মির্জা দিয়ে শেষ করলাম। আজকে সারাদিনে 3টে প্রতিবেদন হলো, এরা 8-9 মিনিটের প্রতিবেদন হলো। দেখুন সাধারণ মানুষের মধ্যে কত দেবত্ব থাকে। আমি আর একটা ঘটনা একটুখানি বলে শেষ করবো, সেটা হচ্ছে লাটু মহারাজ
ওই বসুমতী আশ্রমের প্রেসের যেখানে সেখানে থাকবেন, বেলমঠে থাকতেন, বেলমঠে কিছু থাকতেন, যেখানে খুশি স্টেশনে, গঙ্গার ধারে এইভাবে কাটাতেন, কোনো পার্টিকুলার জায়গা ছিল না। বাকি ঠাকুরের শিষ্যরা সব মঠে গিয়ে, মঠ যখন হয়ে গেল মঠে গিয়ে থাকতেন। একবার স্বামীজি যখন ওইসব নিয়মটাম করলেন, তখন লাটুমাঝ বেরিয়ে চলে যাচ্ছেন। তখন লাটুমাঝি কী এলো, তুই বেরিয়ে যাচ্ছিস? বলে আমি তোমার এসব নিয়মকানুন মানতে পারবো না, তোমার সব নিয়মকানুন অনুযায়ী উঠতে হবে, ধ্যান করতে হবে, জপ করতে হবে, সমাধাটা হবে না, আমি মঠে থাকবো। তখন স্বামীজি বললেন, না লাটু তোর জন্য এসব কিছু নিয়ম নেই। লাটুমাঝি এরকম চরিত্র ছিল। তো লাটুমাঝ ওই বসুমতী প্রেসের সিঁড়িতলা থাকতেন। তো কোনো ভক্তরা, লাটুমাঝ তখন অনেক উচ্চ অবস্থা, ভক্তরা বলেছেন লাটুমাঝকে, আপনি কেন ওইসব জায়গায় থাকেন? ওটা বলছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা এইসব ধরনের মানুষরা ওখানে থাকে, রাত্রিরে শোয়ে। তো তখন লাটুমাঝ বলছেন, দেখো ওরা যাই হোক তাই ওরা কিন্তু কেউ কপট নয়। দেখুন লাটুমাঝ সভ্য জগতের সঙ্গে থাকছে না, কারণ লাটুমাঝ দেখছেন এরা বেশি করে কপট। সভ্য জগতের লোকেরা মানে শোকট সভ্য জগৎ, তথাকথিত সভ্য জগৎ দেখতেই তো পাচ্ছেন এখন। তো বুদ্ধিজীবীদের কী অবস্থা, আমাদের বুদ্ধিজীবীদের কী অবস্থা দেখতে পাচ্ছেন তো, এত অন্যায়, অত্যাচার, খুন, যখন একটা কথা নেই, একটা কথা নেই কারো বুদ্ধিজীবীদের, বুঝতে পারছেন? মাসে মাসে মাসোয়ারা পায় বর্তমান সরকারের কাছ থেকে, ব্যাস চুপ। এই হচ্ছে বর্তমান সমাজ, কপটতা চূড়ান্ত, পয়সা লোভী, হ্যাঁ, সারা জীবন ধরে হাজার কোটি কোটি টাকা রোজগার করেছে, তাদের পেট ভরে না। এখন জনগণের টাকায়, ওই যে পয়সাগুলো তো জনগণের টাকা, ওইগুলো খেয়ে চুপ করে বসে আছিস, এই হচ্ছে। লাটুমাঝ বলতেন, দেখো এরা আজ যাই হোক এরা কিন্তু কেউ কপট না। লাটুমাঝ দেখলেন এই যে সাধারণ মানুষ, এদের দেবত্বটা ওইখানে, এইটাই হচ্ছে দেবত্ব, অকপট তারা, আপনার ভয় নেই। একটা সাপ অকপট, আপনি সাপের কাছে গেলে সাপ ছোবল মারবে, আপনি জানেন সে ছোবল মারবে, কিন্তু একটা মানুষের কাছে গেলে বুঝতে পারবেন সে ছোবল মারবে কি পেটে ছুরি ঢুকিয়ে দেবে কি আপনাকে কুসঙ্গে নিয়ে যাবে, আপনি কিছুই দেখলে বুঝতে পারবেন না, মুখ চোখ দেখে, তার মুখের আচরণ দেখে। কিন্তু একটা সাপকে দেখে বুঝতে পারবেন, একটা বাঘকে দেখে বুঝতে পারবেন। বাঘ যখন হারুম করবে তখনই বুঝতে পারবেন রেগে গেছে, আমাকে এবার খাবে এসে, বুঝতে পারছেন? আর ও যদি শান্ত মনে চলে যায় তাও বুঝতে পারবেন যে আমাকে বাঘটা খেতে খাবে না, ওই মুখ দিয়ে চলে গেল, সেটা বুঝতে পারবে। ওরা কেউ কপট নয়, জীব জন্তু কেউ কপট নয়, তেমনি এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কেউ কপট নয়। কপট হচ্ছে আমাদের মধ্যে সংসারী লোকেরা, বুঝতে পারছেন? এদের সঙ্গ করলেই সর্বনাশ।